ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশুদ্ধ বায়োলজি সলিউশনস। আমাদের আজকের টেস্ট কোর্স এবং ব্যাক কোর্স নিয়ে বলবো, এটা খুব ইম্পর্টেন্ট টপিক আমি বোঝাচ্ছি। আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখে না, খুব 2 মিনিটে আমি টেস্ট কোর্স ব্যাক কোর্সটা বলছি। প্রথম, এক সংখ্যার জন্য বিশুদ্ধ লম্বা মোটর গাছ এবং বিশুদ্ধ বেটে মোটর গাছ, এটা আমি আগের ভিডিওতে বলে রেখেছি। সেখান থেকে কি আমরা ফার্স্ট অপর পর্যন্ত কি পেয়ে যাই, এটা শঙ্কর লম্বা মোটর গাছ পেয়ে থাকি। এখন এই শঙ্কর লম্বা মোটর গাছকে তোমরা নিয়ে নিতে হবে। তাহলে এখানে শঙ্কর লম্বা মোটর গাছ আমরা লিখতে পারি, কিংবা বলতে পারি F1 জনুর মোটর গাছ বললেও হবে। শঙ্কর লম্বা মোটর গাছ সঙ্গে কি করব, এটা তো জনিত্রী জনিত্রী, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। তাহলে প্রচ্ছন্ন বিশুদ্ধ বেটে মোটর গাছকে আমরা নিয়ে নেব। হ্যাঁ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা নেব, অর্থাৎ বিশুদ্ধ বেটে মোটর গাছ। হ্যাঁ, বিশুদ্ধ বেটে মোটর গাছ ভালো করে দেখো। তাহলে শঙ্কর লম্বা মোটর গাছের সঙ্গে আমরা বিশুদ্ধ বেটে মোটর গাছের যদি সংকরায়ন ঘটাই, সেই সংকরায়নটাকে বলা হচ্ছে টেস্ট কোর্স। একেবারে সিম্পল জিনিস। এবং এখানে আমরা এটাকে ক্রস দিয়ে দিলাম। এখানে শঙ্কর লম্বাতে কি পাবো, আমরা ক্যাপিটাল টি স্মল টি পাবো। বিশুদ্ধ বেটেতে আমরা কি পাবো, স্মল টি। এটাকে আমরা P1 জেনারেশন বলবো। এখন কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি। এখানেও গ্যামেট তৈরি হবে, স্মল টি। এটাকে আমরা বলবো G1 জেনারেশন। চেকার বোর্ড করতে পারো, না করে ক্রস করে দিলেও হয়, কিন্তু চেকার বোর্ড করে নেওয়াটা বোধহয় সুবিধা হবে। তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, চেকার বোর্ড করে নিতে পারো। চেকার বোর্ড করলে কি হয়, নির্ভুল হবে বিষয়টা। এরকম করে এটা হলো, এটা পুরুষ, এটা স্ত্রী করে দিলাম। একটা ক্যাপিটাল টি স্মল টি দিলাম, আর একটা দিলাম স্মল টি। দেখে নাও চেকার বোর্ডটা। চেকার বোর্ডের সিস্টেমটা আমি আগের ভিডিওগুলোতে এক সংখ্যক জনন গিনিপিগ, এক সংখ্যক জননের মোটর গাছ, দ্বিসংখ্যক জনন গিনিপিগ, দ্বিসংখ্যক জনন মোটর গাছ সবগুলো ব্যাখ্যা করেছি। তোমরা ডেসক্রিপশনে বা আমার ভিডিও থেকে দেখে নিবে কিরকম প্রসেসটা করেছি। এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এটাকে আমরা F1 জনু বলবো। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত, অর্থাৎ এখানটায় আসবে এটা কি আসবে, এটা শঙ্কর লম্বা। এটাকে আমরা বলবো শঙ্কর লম্বা মোটর গাছ, আর শঙ্কর লম্বা মোটর গাছ ইস্টু এটাকে বলবো বিশুদ্ধ বেটে মোটর গাছ। কত, তাহলে এটা 50:50। এই অনুপাতটা কত আসবে, 1:1। এটা এক সংখ্যক জননের 1:1। কিন্তু যদি এটা দ্বিসংখ্যক জনন হয়ে থাকে, তখন কি বলবো, 4টা মান হবে, 1:1:1:1। এক সংখ্যক জননের অনুপাত 1:1 টেস্ট কোর্স, দ্বিসংখ্যক টেস্ট কোর্স অনুপাত 4টা মান হবে। এর ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব কি হতে পারে, এর গুরুত্ব কোন জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য আমরা টেস্ট কোর্স করবো। তাহলে টেস্ট কোর্স পরীক্ষা হলে তোমরা ডেফিনেশন দেবে এবং এক্সাম্পলের সঙ্গে চেকার বোর্ডটা দেবে, তার সঙ্গে অনুপাত লিখবে, গুরুত্ব লিখবে, ফুল মার্কস পাবে। তোমরা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের টপিক ধরে পড়াচ্ছি। যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় কিংবা দরকার হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেমটা সলভ করে দেবো। দেখো, এখন ব্যাক ক্রস এরকম একই জিনিস, যে আমরা কি পাবো, শঙ্কর লম্বা মোটর গাছ পেয়ে যাবো। এখানে তুলে নিলাম শঙ্কর লম্বা মোটর গাছ ক্যাপিটাল টি স্মল টি, তার সঙ্গে আমরা জনিত্রী জনুর যে কোনো জীবের সংকরণ ঘটাবো। অর্থাৎ এখানে প্রকট বৈশিষ্ট্য হতে পারে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হতে পারে। টেস্ট কোর্সে শুধুমাত্র কি বলেছিলাম, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্ষেত্রে বলেছিলাম, কারণ স্মল টি। এখানে প্রকটও নিতে পারি, প্রচ্ছন্ন, এটাই জাস্ট ডিফারেন্স। অর্থাৎ এখানে কি করব, ক্যাপিটাল টি নিতে পারি, স্মল টি নিতে পারি। এই কোডটাই ব্যাক ক্রসের কোড, বুঝেছেন এটা। আচ্ছা, এটাকে আমরা কি জন্য বলবো, P1 জেনারেশন বলবো। এখন যেহেতু টেস্ট কোর্স এটাতে করেছি, তাহলে আমরা এখন এইটা নিয়ে নেবো। তাহলে এখানে কি আসবে, এটা ক্যাপিটাল টি, এখানে স্মল টি আসবে, এখানে কি আসবে, ক্যাপিটাল টি। এটা মিয়োসিসের ফলে হয়েছে। এটাকে আমরা গ্যামেট জন্য বলবো, G1 জন্য বলবো। এই জায়গাটায় কি ঘটেছে, এই জায়গাটায় মিয়োসিস ঘটে গেছে। হ্যাঁ, এরপরে আমরা চেকার বোর্ডে চলে আসবো। চেকার বোর্ড করতে গেলে তাহলেই হবে, চেকার বোর্ড করে নেবো এরকম করে। দেখো, অর্থাৎ একদিকে পুরুষ, একদিকে স্ত্রী দিলাম, কি আসবে, ক্যাপিটাল টি স্মল টি দিলাম একদিকে ক্যাপিটাল টি দিলাম। আর চেকার বোর্ডের সিস্টেমটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, দেখে নিও সবাই। এবার কি করে ক্রস কানেকশন, ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ ভালো করে লক্ষ্য করে দেখবে, এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই দুটো বিশুদ্ধ লম্বা ইস্টু এই দুটো ভালো করে দেখো শঙ্কর লম্বা আছে, শঙ্কর লম্বা। কারণ শঙ্কর কেন, একটা প্রকট একটা প্রচ্ছন্ন, শঙ্কর লম্বা। অর্থাৎ 50:50 অনুপাত, 50:50 1:1। এটা ব্যাক ক্রসের ক্ষেত্রেও এক সংখ্যক জনন অনুপাত 1:1 এবং দ্বিসংখ্যক জনন অনুপাত 1:1:1:1 এইভাবে থাকে। এখন এর গুরুত্ব কি হচ্ছে, অর্থাৎ যখন অপত্যের বৈশিষ্ট্য জনিত্রীতে প্রকাশ করার জন্য এই ক্ষেত্রে ব্যাক ক্রস করা হয়ে থাকে। থ্যাংক ইউ।